নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা আপনাদের সঙ্গে। শুরুতেই উত্তরবঙ্গ কলেজের ছবি আপনাদের দেখাবো। সেখানে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে, কারণ সেখানকার প্যারা স্টুডেন্টদের সঙ্গে মেডিকেল কর্মীদের গন্ডগোল এবং পুলিশের সামনেই দুপক্ষের মারামারি চলে এবং পুলিশ সেখানে উপস্থিত থাকে, তার সত্ত্বেও সেখানে মারামারি চলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই পরিস্থিতি তৈরি হয় এমসিআই পরিদর্শনকে কেন্দ্র করে। এই গন্ডগোল, প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ চলছে এই মুহূর্তে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নারায়ণ, এখনো কি বিক্ষোভ চলছে? প্রিন্সিপালকে ঘিরে এখনো কি বিক্ষোভ চলছে? এই মুহূর্তে বিক্ষোভ উঠে গেল, পরিস্থিতি থমথমে। এলাকায় রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী। মাটিগাড়া থানা থেকে প্রচুর পুলিশের মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার সূত্রপাত আজ দুপুরবেলা এমসিআই এর একটি টিম উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ল্যাবে ভিজিট করতে আসলে সেখানকার যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে পড়তে আসা স্টুডেন্টরা, তাদের বলা হয় যে তারা কিছুক্ষণের জন্য বাইরে যেতে। তারা বাইরে না গিয়ে তারা নিজেরা মনে করে অপমানিত বোধ করে তারা প্রথমে প্রিন্সিপালের রুম ঘেরাও করে এবং এই রুম ঘেরাওয়ের সময় হঠাৎ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের স্টাফদের সাথে তাদের বচসা হয় এবং এর ফলে তাদের সাথে হাতাপাই শুরু হয় এবং চেয়ার উঠিয়ে মারপিট শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ আসার পরে এরকম ছবি দেখা গেছে যে পুলিশের মাথায় পর্যন্ত তারা ডাস্টবিন ছুঁড়ে মারছে, চেয়ার ছুঁড়ে মারছে। এবং সবচেয়ে বড় বিষয় যে যেই অ্যাপ্রন পরে এবং যেই আই কার্ড তাদের কাছে থাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে স্টুডেন্টরা পড়াশোনা করছে, সেই অ্যাপ্রন এবং আই কার্ড পর্যন্ত তারা পা দিয়ে লাথি মেরে ফেলে দেয়। পূজা, এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিস্থিতি থমথমে রয়েছে। নারায়ণ, ধন্যবাদ। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। যে ছবি আপনারা দেখছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, এবং সেখানে আজ প্যারা স্টুডেন্টদের সঙ্গে মেডিকেল কর্মীদের গন্ডগোল হয় এবং দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশের সামনে এই গন্ডগোল হয়। একেবারে চেয়ার, টেবিল, এমনকি ডাস্টবিন পর্যন্ত ছুঁড়ে মারা হয়। আজ এমসিআই পরিদর্শনকে কেন্দ্র করে এই ধুন্ধুমার শুরু হয়। ল্যাব ভিজিট করে এমসিআইয়ের একটি দল এবং তখনই স্টুডেন্টদের বলা হয় সে ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তাতে অপমানিত বোধ করে তারা এবং তারপরই বচসা থেকে শুরু হয় এই হাতাহাতি। তারপর প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ চলে। যদিও এখন বিক্ষোভ থেমেছে, কিন্তু এক থমথমে পরিস্থিতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এবার উত্তর 24 পরগনার দেগঙ্গার খবর। জমি বিবাদের উত্তপ্ত পরিস্থিতি। সকাল থেকে হাদেপুর ঝিকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে ব্যাপক বোমাবাজি। জখম 2 জন হাসপাতালে ভর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 20টি তাজা বোমা। অভিযোগ, জমির দখল নিতে স্থানীয় বাসিন্দা কাদের মোল্লার ওপর চড়াও হয়ে মারধর করে পঞ্চায়েত সদস্য রেজ্জাক মোল্লা ও তার ভাই। প্রতিবাদ জানালে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। তার বিরুদ্ধে ওঠা গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন রেজ্জাক মোল্লা। দীপঙ্কর দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। দেগঙ্গা থানার ঝিকড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে জমি নিয়ে বিবাদ 2টি ফ্যামিলির ভেতরে। বিবাদ চরমে ওঠে, মারামারি হয়, পরবর্তীতে বোমাবাজি হয় এবং স্থানীয় পঞ্চায়েত রেজ্জাক মোল্লার নেতৃত্বে বোমাবাজি গুলি চালানো হয়েছে, এমনটাই অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। যদিও পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে গুলির ঘটনা কোনো ঘটেনি এবং 2 জন আহত হয়েছে, তাদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং এই গোটা ঘটনায় যারা অভিযুক্ত তাদের তল্লাশি চালানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হবে, এমনটাই দেগঙ্গা পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ দীপঙ্কর। বীরভূমের রাজনগরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হলো 5 জনকে। আজও এলাকায় চলছে পুলিশি টহলদারি। গতকাল আদিবাসী সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে আলিগড় এলাকা। চলে গুলি, বোমা। সংঘর্ষের পর বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত হন এক তৃণমূল কর্মী, তীরবিদ্ধ হন আরেকজন। এলাকায় মেলে অত্যাধুনিক চ্যানেল বোমা।